বিজ্ঞান অষ্টম এবং নবম শ্রেণীর যে বিজ্ঞান বই অর্থাৎ সাধারণ বিজ্ঞান যে বই এই বইটা ভালো করে পড়তে হবে। আর একটা বিষয় হলো আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন একটা বিষয় চিন্তা করেন, পৃথিবী বদলিয়েছে। একটা সময় মানুষ দেখা গেল যে আগুনের আবিষ্কার, এই বিরাট আবিষ্কার, হ্যাঁ, আগুনের আবিষ্কার হয়েছে, চাকার আবিষ্কার হয়েছে, বিদ্যুতের আবিষ্কার, কম্পিউটার, এইভাবে আস্তে আস্তে হয়েছে, আবিষ্কারগুলো হয়েছে আর পৃথিবী ডেভেলপ হয়েছে। লোহার আবিষ্কার, মাঝখানে চাকার পরে লোহার আবিষ্কার, এগুলোর আস্তে আস্তে পৃথিবী ডেভেলপ হয়েছে। একটা সময় বলা হতো যে স্মার্টের সংজ্ঞা বলা হতো দেখতে শুনতে ভালো, গুছিয়ে কথা বলতে পারে, সেই হলো স্মার্ট। না, সেই সংজ্ঞা বদলিয়েছে। এখন যার কাছে যত তথ্য আছে, ইনফরমেশনাল যার যত অ্যাক্সেস করার অধিকার আছে, সেই স্মার্ট। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আজকেও আন্দোলন হলো, এহসানুল হক মিলন, এই লোকটাকে আমি দেখছি 2001 সালে, 1 সালে উনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আর শিক্ষামন্ত্রী ছিল ডক্টর ওসমান ফারুক বয়স্ক লোক, অত কাজ করে নাই। এই এহসানুল হক মিলন তখন নকল চলতো, নকল দিতে গিয়ে এমনও পত্রিকা এসেছে যে নকল সরবরাহের সময় পিতা পুলিশের হাতে আটক, ভাই নকল দিয়ে পাশ দিয়ে ছাদ থেকে লাফিয়ে পা ভেঙে গেছে, বহুত এরকম হেডলাইন হতো পত্রিকায়। তো যাই হোক, অনেক চেষ্টার ফলে নকল মুক্ত করছিল এহসানুল মিলন, কিন্তু এই লোকটা এখন অচল হয়ে গেছে। হ্যাঁ, আসলে এই আইসিটির যুগে এসে সে অচল হয়ে গেছে, বুঝছেন? সেই জন্যই সময়ের সাথে নিজেকে ডেভেলপ করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার হয়তো 5 বিঘা জমি ছিল, 5 বিঘাই আছে, বিক্রিও করেননি, কেনেননি। বাপের সময় যে একতলা বাড়ি ছিল সেই বাড়িটাই আছে। আপনি ভাবতেছেন আমি ঠিক আছি, আমি দাঁড়িয়ে আছি, কিন্তু না, পৃথিবী অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। তার মানে কি আপনি পিছিয়ে যাননি? আপনি ভাবছেন আপনার যা ছিল তাই আছে, জ্ঞান গরিমা যা ছিল তাই আছে, সম্পদ যা ছিল তাই আছে, মেধা যা ছিল তাই আছে, আপনি স্থির আছেন, দাঁড়িয়ে আছেন। না, আপনার পাশের জন যদি এগিয়ে যায়, আপনি যদি স্থির দাঁড়িয়ে থাকেন, আপনি নিশ্চিত পিছিয়ে গেছেন, নিশ্চিত। ঠিক তাই আইসিটি, এখনকার যুগে আইসিটি আপনাকে জানতেই হবে, মাস্ট। আমি একটা বাস্তব গল্প বলি। আমি যখন 2019 সালে প্রাইমারির শিক্ষক ছিলাম মেহেরপুরে, 19-20, তো বিশেষ করে 20 সালের, তো আমাদের ওইখানে যে ডিপি অফিস অর্থাৎ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, একজন বড়বাবু, বা ওকে বড়বাবুই বলা হয়, মূলত উনি হলো প্রধান সহকারী। তো উনি এমনি স্মার্ট মানুষ, একসময় যাত্রা ভালো অভিনয় করতো, খুব চৌকস মানুষ, কথা বলতে পারে, কিন্তু কম্পিউটার পারতো না। একজন পিয়ন যোগদান করছে, সে এসে কম্পিউটারে খুটখুট করে অনেক কিছু কাজ করতেছে। সে তখন বলতো, ডিপিও স্যারকে বলতো, স্যার আমি স্বেচ্ছায় পিআরএলে যাবো, আমি চাকরি করবো না। তো কেন? স্যার আমি সব কম্পিউটার পয়েন্ট এখন অযোগ্য হয়ে গেছে। আসলেই তাই, আপনাকে সময়ের সাথে এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, যেটা তথ্য প্রযুক্তির যেটা ভালো দিক সেটা গ্রহণ করতে হবে, খারাপটা ঝেড়ে ফেলে দিতে হবে, এই হলো কথা। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা জানেন বেশ কিছু চাকরি বাকরি আমি করছি জীবনে, আর কোচিংয়ে অফলাইনে অর্থাৎ ডায়াসের সামনে দাঁড়িয়ে হোয়াইট বোর্ডে ক্লাস নিই সেই 2006 সাল থেকে, 16 বছর। কিন্তু অনলাইনে ওইভাবে ক্লাস নেওয়া হয়নি, শুরু করলাম। আপনারা গঠনমূলক কমেন্ট করবেন, পরামর্শ দেবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশা। আর ক্লাস শেষে আমি এই শিট সবাইকে এই অর্থাৎ কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। সকলে ভালো থাকবেন, ধৈর্য নিয়ে পড়েন, এই দোয়া করি। বিনা টাকায় চাকরি হবে, বিনা ঘুষে চাকরি হবে, এই প্রত্যাশা আমরা করি। আমরাও চাকরি করছি, একাধিক চাকরি করে এসেছি, আপনারা পাবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ, ধৈর্য নিয়ে পড়তে হবে। একটা জিনিস চিন্তা করেন, একটা গাছ কাটতে, এখন তো করার দিয়ে কাটে, কিন্তু গাছ তো বলতো কুড়ুল দিয়ে কাটে, অ্যাক্স দিয়ে কাটে, তাই না? একবার, দুইবার, তিনবার কোপ মারে, একটা লাস্টের কোপে কিন্তু গাছ পড়ে, কিন্তু কোপাতে হয় অনেকবার। এক কোপে আপনার গাছ পড়েছে কথা সত্যি, কিন্তু কাটতে হয়েছে অনেকবার, অর্থাৎ আপনাকে আঘাত করতেছে অনেকবার। চাকরি পরীক্ষাও এরকম, চাকরি বিষয়টা এরকম, ধৈর্য নিয়ে, হ্যাঁ,
পড়তে হবে। স্টুডেন্টের যে স্টুডেন্ট কথাটার প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, তাই না? আমি কিন্তু এই প্রথম তো স্টাডি, আর প্রত্যেকটা তো আছেই, আর লাস্টে আছে টলারেন্স, সহিষ্ণুতা। একবার না পারলে 100বার পড়তে হবে, চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ আল্লাহ সফলতা দেবে। তো সেই প্রতিদিন লেকচার পাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ।